টানাপোড়েনে অন্ত দ্বিতীয় দফার সভাতেই সুরাহা। শেষ পর্যন্ত সকল সদস্যের অংশগ্রহণে গোপন ব্যালটের ভোটে নীলামবাজার ব্লকের বাহাদুরপুর জিপি গঠিত হয়েছে। চমক দেখিয়ে শুরু করেছিলেন, এবার পঞ্চায়েত গঠনেও নজর কাড়লেন রোমিয়া বেগম। নির্বাচিত হলেন সভানেত্রী হিসাবে এবং জিপির উপসভাপতি পদে বসেছেন সঞ্চিতা দাস। 10 ভোটের মধ্যে 6 ভোটেই সভানেত্রী পদে বাজিমাত রোমিয়ার। 4 ভোট পেয়ে পরাজয় সভাপতিত্বের অন্যতম দাবিদার আব্দুল মুনিমের। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার এবং নীলামবাজার ব্লকের অন্যতম আলোচিত নীলামবাজার ভেঙে নবগঠিত বাহাদুরপুর জিপি শুরু থেকেই আলোচনায় ছিল। পঞ্চায়েত গঠনের প্রথম সভায় কোরাম পূর্ণ না হয় পঞ্চায়েত গঠন স্থগিত হওয়ার পর আকর্ষণ আরও বেড়েছিল বাহাদুরপুর জিপিতে। ভোট পর্বে জিপির মধ্যে একমাত্র 7 নম্বর ওয়ার্ড দীঘলবাগ গ্রাম থেকে বিনা ভোটে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশিষ্ট সমাজকর্মী আলতাফ হোসেনের স্ত্রী স্নাতক উত্তীর্ণ রোমিয়া বেগম জয়লাভ করে চমক দেখিয়েছিলেন। আজ সরকারিভাবে ব্লকে আয়োজিত পঞ্চায়েত গঠন পর্বে সভাপতি বা সভানেত্রী পদে প্রার্থী ছিলেন রোমিয়া বেগম এবং আব্দুল মুনিম। গোপন ব্যালটের ভোটে 6 সদস্যার ভোট লাভ করে পঞ্চায়েত গঠনেও রীতিমতো চমক দেখিয়ে সভানেত্রীর আসন অলংকৃত করলেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সম্ভ্রান্ত পরিবারের গৃহবধূ রোমিয়া বেগম। জিপি গঠনে বিজেপি সংখ্যালঘু নেতা ইকবাল মেজিকে কাজ করেছে বলে মনে করছেন পঞ্চায়েত রাজনীতিকরা। তবে ইকবাল হোসেন এক প্রতিক্রিয়া দাবি করেছেন যে নীলামবাজার ব্লকের প্রায় 90% পঞ্চায়েতই এজিপি বিজেপি মিত্রজোটের দখলে গঠন হয়েছে। আর এই সফলতায় যাবতীয় কৃতিত্ব দেন রাজ্য সরকারের বলিষ্ঠ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। এ মর্মে শ্রীভূমি জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বদান্যতায় শুধু নীলামবাজার ব্লকই নয়, গোটা শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত গঠনে অভূতপূর্ব সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে ক্ষমতাসীন শিবির। এদিনে পঞ্চায়েত গঠন পর্বে উপস্থিত ছিলেন এজিপির কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য আইনজীবী দায়ান হোসেন, দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির কার্যকারী সদস্য পরিতোষ চক্রবর্তী, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বাসব চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। নবনির্বাচিত সভানেত্রীর প্রতিনিধির ভাষ্য রয়েছে। প্রথমে শুনে নেব বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনের মন্তব্য। আজকে কথাটা হলো যে পঞ্চায়েত নির্বাচনের পর দীর্ঘদিন থেকে পঞ্চায়েত নিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা চলছে। তো শেষ পর্যন্ত এই নীলামবাজার গাঁও পঞ্চায়েতের মানে পুরাতন নীলামবাজার বর্তমান বাহাদুরপুর গাঁও পঞ্চায়েতের একদিন একজন মিটিং হয়েছে। তো আজকে ওনারা 10 জন মেম্বার উপস্থিত হয়ে আজকে আমার আলতাফ ভাইয়ের স্ত্রীকে আজকে সভানেত্রী হিসাবে নির্বাচিত করে প্রতিনিধি হিসাবে উনি কাজ করবেন। আমার সঙ্গে এখানে শেরপুর আমাদের যে নতুন গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি কমরুল হক সাহেব সহ আজকে অত্যন্ত ভালো লেগেছে। তারপরে এখানে আজকে বান্দরকুনা গাঁও পঞ্চায়েত আছে, তারপর আপনার এই যে ইলাসপুর গাঁও পঞ্চায়েত আছে। তো সেই হিসাবে বিভিন্ন গাঁও পঞ্চায়েতের যারা আজকে সভাপতি সভানেত্রী মানে আমাদের প্রায় 90% অধিক এজিপি বিজেপি মিত্র শাসক দলের এখানে সভানেত্রী এবং সভাপতি নির্বাচিত হচ্ছেন। এবং বিশেষ করে আমাদের এই জেলার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের বিশেষ ভূমিকায় এবং আমি বিশেষ করে দিনরাত পরিশ্রম করে এই পঞ্চায়েতগুলো গঠন করতে আমি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি, যাতে আগামী দিনে এই এলাকার উন্নয়নে পঞ্চায়েতের প্রতিনিধি সুন্দরভাবে কাজ করেন, তার জন্য আমি আশাবাদী। এদিকে পঞ্চায়েত গঠনের পর মুহূর্তে নবনির্বাচিত জিপি সভানেত্রী রোমিয়া বেগমের প্রতিনিধি সমাজকর্মী আলতাফ হোসেন প্রথম প্রতিক্রিয়ায় জিপির নির্বাচিত সদস্য সহ পঞ্চায়েত গঠনে সহায়তাকারী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আগামী বাহাদুরপুর জিপিকে সেখানে মডেল জিপি হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে জিপির সার্বিক উন্নয়নে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন। শ্রীভূমি জেলার নীলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের বাহাদুরপুর জিপি থেকে আজকে আমার সহধর্মিনী পঞ্চায়েত সভাপতি রূপে নির্বাচিত হয়েছে। আপনার জিপি নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে? জিপি নিয়ে তো আমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে। আগামী দিনে এই জিপির সর্বাঙ্গীন উন্নতি করবে। সব রকমের কাজের যে ঘাটতি রয়েছে আগামী 5 বছরে আমি এই জিপিকে মডেল জিপি হিসাবে রূপান্তরিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। কতজন ওয়ার্ড সদস্য নিয়ে আপনি নির্বাচিত করছেন? 6 জন ওয়ার্ড সদস্য আমার পক্ষে মতামত দিয়েছেন।